কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, বগুড়ায় আব্দুল আওয়াল, দিনাজপুরে গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছে শিমুলের কাছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং কি গণভোটকে কেন্দ্র করে সব শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলমান সারা দেশব্যাপী, এবং কি নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমি বর্তমানে রয়েছি রাজধানীর ঢাকার 7 আসন, যেটি সেই আসনে কিন্তু আমরা জানি যে 164টি ভোট কেন্দ্র রয়েছে এবং 164টি ভোট কেন্দ্রের যেই নির্বাচনী সরঞ্জাম রয়েছে, 18 ধরনের নির্বাচনী সরঞ্জাম রয়েছে। সেই সরঞ্জামগুলো কিন্তু আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে কেন্দ্রের যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আসলে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আমি যেমনটা দেখেছি এখানে এসে যারা বিভিন্ন কেন্দ্রগুলোর রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছে, তারাই মূলত এখানে এসেছেন এবং কি তাদের যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো গ্রহণ করছেন। পাশাপাশি যেমনটা দেখছি যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর দিকে বেশ কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে আনসার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরাও কিছুক্ষণ আগে এসেছেন, টহল দিচ্ছেন। এই ঢাকার এই সবশেষ অবস্থা ছিল। বগুড়ার নির্বাচনী প্রস্তুতির কি অবস্থা রয়েছে সেই খবরাখবর জানতে যাচ্ছি আওয়ালের কাছে। আওয়াল, সকাল থেকে বগুড়া যে 7 উপজেলার 12 উপজেলার 7টি সংসদীয় আসনে কিন্তু নির্বাচনের সরঞ্জাম গুলো সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সরকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এই কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছে। বগুড়ার যে 983টি ভোট কেন্দ্র রয়েছে, 983টি ভোট কেন্দ্রে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম গুলো আছে, যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার সহ ও নির্বাচনের যারা পোলিং এজেন্ট এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এই যে নির্বাচনী যে সরঞ্জাম গুলো সেগুলো কিন্তু ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। এবং বগুড়া 6 যে সদর আসন, এখানে কিন্তু মোট 150টি ভোট কেন্দ্র রয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা কিন্তু তাদের যারা সহকর্মী তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রগুলোতে এই যে নির্বাচনী সরঞ্জামগুলো, বিশেষ করে নির্বাচনী সরঞ্জামের মধ্যে ব্যালট বক্স সহ কিন্তু 17 রকমের সরঞ্জামাদি কিন্তু সেখানে রয়েছে। এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেগুলো আসলে নির্দিষ্ট ভোট কক্ষগুলোতে চলে যাচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো শহর এবং জেলা জুড়ে তাদের কঠোর যে নিরাপত্তা টহল সেটি চালিয়ে যাচ্ছেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী, চলে যাচ্ছি তার কাছে। অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে দিনাজপুরের চিরবন্দর উপজেলার সখীপুর স্কুলে রয়েছি, যেখানে রংপুর এরিয়া কমান্ডার এবং 66টি পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ মেজর জেনারেল কামরুল হাসান এসেছেন। দিনাজপুরের এই সখীপুর শুধু না, বিভিন্ন ভোট কেন্দ্রে তিনি পরিদর্শন করবেন। ইতিমধ্যে তিনি এই ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছেন এবং আমরা দেখছি যে এই ভোট কেন্দ্রে আপনার ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের রফিকুল ইসলাম এবং আপনার জেলা পুলিশ সুপার এখানে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে দিনাজপুরে মোট 844টি কেন্দ্র, 844টি কেন্দ্রের কি অবস্থায় রয়েছে, বিশেষ করে সিসিটিভি ক্যামেরা, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনী সরঞ্জাম ঠিকমতো এখানে এসেছে কিনা এবং সার্বিক বিষয়গুলো তিনি দেখছেন। এবং তিনি যেটা আমাদের বলেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যে যে ব্যবস্থা প্রস্তুতি গ্রহণ করা দরকার তিনি এটা গ্রহণ করেছেন। এবং তারা বলছেন যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে বিজেপি, পুলিশ, আনসার, ভিডিপি সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর এখানে লোকজন থাকবেন, না তারা দেখবেন যেন ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারেন। এবং ইতিমধ্যে ভোট কেন্দ্রে পরিদর্শন করে তিনি যেটা বলছেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো দেখছেন এবং এখানকার মানুষজনের সঙ্গে তিনি কথা বলছেন যেন কাল যে ভোট, এই ভোট যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় এর জন্য সেনাবাহিনী সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই 66টি পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম হাসান, তিনি এই ইতিমধ্যে এসে আমরা সবার সঙ্গে কথা বলছেন। আমরা দেখছি এখানে সেনাবাহিনীর বা লোকজন এখানে রয়েছেন, বিশেষ করে পুলিশ রয়েছে, সবাই এখানে রয়েছেন। এরপরে তিনি পার্শ্ববর্তী বিন্যাকুড়ি আপনার ভোট কেন্দ্রে পরিদর্শন করবেন। তো আমার কাছ থেকে আপনার এই সখীপুর স্কুলে ভোট কেন্দ্রের সর্বশেষ এই ছিল।
দিনাজপুর, বগুড়া এবং রাজধানীর আজিমপুর থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠ পৌঁছানোর খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।